কার্লো আনচেলত্তি আসলেই একজন মাস্টারমাইন্ড কোচ। ব্রাজিলের রক্ষণভাগ শক্ত করতে চীনের প্রাচীর খ্যাত থিয়াগো সিলভা আবারও জাতীয় দলে ডাক পেতে চলেছে। কাতার বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচেই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন থিয়াগো সিলভা। একদিকে 40 বছর সুই সুই, আবার অপরদিকে কুস্তিতে পরিবর্তন। কুস্তিতে চলে যাবার পরে চেলসির হয়ে দারুণ পারফরমেন্স করেন থিয়াগো সিলভা। তারপরেও তাকে একবারও দলে ডাকা হয়নি, কারণ একটি, তারা মনে করেছিল থিয়াগো সিলভার অনেক বয়স হয়েছে, সে দ্রুত গতি ফুটবলারদের সাথে পেরে উঠবে না, তাই তাকে কোনো কোচই মূল্যায়ন করেননি। কিন্তু কার্লো আনচেলত্তি ঠিকই বুঝতে পেরেছেন থিয়াগো সিলভার প্রতিভা। আপনারা জানলে অবাক হবেন, থিয়াগো সিলভা এখনও পেশাদার ফুটবলার হলেও ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে ফ্লুমিনেজ যেই ফরমেশন সাজিয়েছে সেই ফরমেশন থিয়াগো সিলভা নিজেই সাজিয়ে দিয়েছেন। কি অবিশ্বাস্য তাই না? শুরু থেকে এখন পর্যন্ত যা করে দেখিয়েছে সত্যি অসাধারণ। 40 বছর বয়সেও নিজের সর্বোচ্চ ও বাজে ট্যাকেল ছাড়া কিভাবে ম্যাচ জিততে হয় তা আরও একবার দেখালেন থিয়াগো সিলভা। ইন্টার মিলানের বিপক্ষে শুধু জয় নয়, রক্ষণে ছিল এক অদৃশ্য চীনের প্রাচীর। অভিজ্ঞতা, পজিশন আর ঠান্ডা মাথার খেলায় নিজেকে আরও একবার মেলে ধরলেন। তিনি প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র সংখ্যা একটি। নতুন প্রজন্মের জন্য বলে গেলেন, ফুটবল খেলায় বয়সটা কোনো ম্যাটার করে না। আনচেলত্তি এর আগেই বলেছেন, ডিফেন্স এবং মাঝমাঠ শক্ত করতে যা যা করতে হবে আমি তাই করব। এছাড়া থিয়াগো সিলভাকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। আপনাদের কি মনে হয় থিয়াগো সিলভা দলে আসলে কেমন হয়? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রিফাত ভাই প্রশ্ন করেছেন, কোপা আমেরিকা 2025 শুরু হবে কবে? ভাই 2025 সালে কোনো কোপা আমেরিকা হচ্ছে না। শান্ত ভাই প্রশ্ন করেছেন, নেইমার কি সামনের ম্যাচে খেলবে? জি ভাই খেলবে। কাউসার ভাই প্রশ্ন করেছেন, রিয়াল মাদ্রিদের বর্তমানে 30 নম্বর জার্সি পরে সে কোন দেশের? ভাই সে স্পেনের। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।